লা 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 লা। বিচ্ছু কি করছিস বলতো? ইস কি রে, এখানে বস বস বস, একটা কথা আছে। হ্যাঁ এই বিচ্ছু, আমি তো তোর মাথায় চাঁদোয়া ধরছিলাম রে, ছাদ না তলার মতো। তুই তো দেখলাম বাবলুদার ছবি একেবারে জুম করে দেখছিলি, শুভ দৃষ্টি হচ্ছিল বুঝি। কি দেখেছিস না তুই? হ্যাঁ কিসের? হ্যাঁ কখন তোমার আসবে টেলিফোন? আচ্ছা দে, ধর আগে বল, ট্রিটটা দিবি তো? ট্রিটটা ধর 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 ধর। সে ফোন করছে। সেটাকে সেটা মানে বলতে হবে আমাকে? চুপ করবি? আচ্ছা শোন, বলছি বেস্ট অফ লাক। খুব পেকেছে। হ্যালো, বলছি এতক্ষণ সময় লাগলো ফোনটা তুলতে? না মানে বিচ্ছু বকবক করছিল। বলো কি হয়েছে? বলছিলাম বাচ্চু, তুই আমার সঙ্গে এখন একটু দেখা করতে পারবি? তোমার সাথে? কবে? এক্ষুনি, আজকেই। তুমি আসবে আমাদের বাড়িতে? না বাচ্চু, আমি তোদের বাড়ি যাব না, আর তোকেও আমার বাড়ি আসতে হবে না। তবে বলছি বাচ্চু, ওই যুব মৈত্রী পার্কে একবার আসতে পারবি? তোর তো বাড়ির কাছেই। পারবি বাচ্চু? পারবো বাবলুদা। বাচ্চু প্লিজ, এখন আর আবার দিদি বলছিল নাকি হট চকলেট কাদা জল। এই দাঁড়া 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 দাঁড়া, তুই আবার কোথায় যাচ্ছিস? না মানে ওই আর কি। এই ওই আর কি মানে? হ্যাঁ, এই তো আমরা বাড়িতে ফিরলাম, তুই আবার কোথায় যালি? ওই আর কি, বাবলুদা আসলে ডাকলো। বাবলুদা ডাকলো? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে কোনো নতুন কেস তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে নতুন কেস। চল 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 চল। হ্যাঁ চল। কি হলো? শুধু আমাকে ডেকেছে। ও আই সি। না 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 না, আই ডোন্ট সি। বলছি বাবলুদা শুধু তোকে ডাকলো? হ্যাঁ, আসলে আমার কি মনে হয় বলতো, তোরা আসলে ছোট তো, বাবলুদার হয়তো এমন কোনো কাজ আছে যেটা ছোটদের সামনে বলা যাবে না আর কি, কেসের ব্যাপারে নিশ্চয়ই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জন্ডিস কেস। আচ্ছা তুই যা 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 সিমরান, যা জি লে আপনি জিন্দগি। ঠিক আছে, বলছি কি যে ওই ছাদ থেকে টুক করে একটা গোলাপ ছিঁড়ে এনে দেবো। আরে আজই ফুটেছে, বিশ্বাস কর। তো পাকামি শেষ হয় না না? আরে বাপ রে বাপ, লেট হয়ে গেল। শোনা, তুই না একটু বাবাকে মাকে আর পিসিটামিকে সামনে নিস, আমি আসছি। হ্যাঁ এই দাঁড়া 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 দাঁড়া, ম্যানেজ করবো মানে মানে একটা কলে ম্যানেজ করা অব্দি চলে গেল? হ্যাঁ তোর আসছি। তেরে কি বাবলুদা তাও আবার দিদিকে একা ডাকলো, মানে বাবলুদা ডেট করবে।
বাবলুদা, শার্টটা পরে থাক, ঠান্ডা লাগছে তো। তুমি? বাচ্চু, তোকে এইভাবে এত রাতে এখানে ডেকে আনা ঠিক হলো না। না, তুমি তো দরকারেই ডেকেছ বাবলুদা, কি বলবে বলো। বাচ্চু, আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল বাচ্চু। অ্যাকচুয়ালি আমার জন্য নয়, বাবার জন্য। জানি বাবলুদা। জানিস না বাচ্চু, আজকের দিনটাতে তুই আমাকে কি উপহার দিয়েছিস তুই জানিস না বাচ্চু। আমি প্রথমবার বাবার মুখে হাসি দেখেছি। বাচ্চু, আমার স্বপ্ন, আমার ওই স্বপ্নের ভাগ নিয়েছিস তুই বাচ্চু। বাবাকে খুঁজে বের করার স্বপ্ন আর আমার একার নয় বাচ্চু। আমি এতদিন ভাবতাম আমি খুব একা, কিন্তু আজ আমি জানতে পারি যে আমি আসলে একা নই। আমার সঙ্গে তুই আছিস, কারণ আমার সঙ্গে তুইও বিশ্বাস করিস যে বাবা একদিন ফিরবেনই। বাবলুদা, আমি তোমার এই স্বপ্নের সাথে সবসময় আছি বাবলুদা। তুমি কাকুকে যেভাবে যে পথে ফেরাতে চাও আমি আছি। চোখটা বন্ধই রাখ বাচ্চু। এবার চোখ খোল। বাচ্চু, তুই ভাবছিস একটি মেয়ে যে সর্বক্ষণ ট্যাব নিয়ে ঘোরাফেরা করে তাকে হঠাৎ আমি বোকার মতো একটা পেন কেন দিচ্ছি। এটা তোর জন্য বাচ্চু। এটা আমার দিচ্ছ? হ্যাঁ বাচ্চু। পুরনো বাচ্চু, তোকে তো আমি কখনো কোনো উপহার দিইনি। আজ মনে হলো তোকে প্রথমবার কিছু দিই। এটা শুধুমাত্র একটা সাধারণ পেন না, তাই না বাবু? আমার কাছে খুব দামি এই পেনটা বাচ্চু, আর আমি জানি এই পেনটা তোর কাছে আরো যত্নে থাকবে। ভাবছিস এই পেনটা হঠাৎ কেন দিলাম? বাচ্চু, এটা বাবার ব্যবহার করা পেন।
হয়তো বাবার ছোঁয়া এখনো এই পেনটায় লেগে আছে। তুমি কাকুর পেন আমাকে দিচ্ছ বাবলুদা? না বাবলুদা, এটা আমি নিতে পারবো না। ফিরিয়ে দিচ্ছিস? না বাবলুদা, ফিরিয়ে দিচ্ছি না। এটার যে অনেক ওজন, আর এটার মূল্য তোমার কাছে কি আমি জানি। আমি কি এটার মূল্য দিতে পারবো? আমি কি পারবি, আমি জানি তুই পারবি বাচ্চু। আমি কি সেই মর্যাদা? এর আসল মর্যাদা তুই দিতে পারবি বাচ্চু। আজ থেকে যেমন বাবাকে খুঁজে বের করার স্বপ্নটা আমার একার নয়, এই পেনটারও ভাগ আমি তোকে দিলাম বাচ্চু। আমি প্রাণ দিয়ে এটাকে ঠিক করে রাখবো বাবলুদা। না এই পেনটার, না স্বপ্নটার, আমি কোনোটারই অমর্যাদা হতে দেব না। অনেক রাত হলো, তোকে এগিয়ে দিয়ে আসি। না বাবলুদা, আমি পারবো যেতে। এবার চোখ খোল।
বাবলু, হ্যাঁ বাবলু, তোর কফিটা। ও বাবা, ছেলে ঘুম থেকে উঠে জল মুখে দিল না, ডায়েরি লিখতে শুরু করে দিল। উফ, সত্যি। নে তোর কফিটা নে। আর Thank you. এই দেখ, এই খামটা এসেছে। এটা আবার কি? জানি না, একটা খাম কে পাঠিয়েছে আমি বলতে পারবো না, ঠিক আছে? বাবলু, তোর কাছে একটা প্রশ্ন ছিল আমার। তুই কাল কোথায় গিয়েছিলিস রে? কাল কোথায় গিয়েছিলিস মানে? তোমাদের সঙ্গেই তো ছিলাম, কোথায় আবার যাবো? আরে বাবা, ও তো কাজ আছে বলে বেরোলি, তো ভুলে গেলি? বাবলু, আমি না পাণ্ডব গোয়েন্দার মা, আমি জানি। তুই যুবমৈত্রী পার্কে গিয়েছিলিস, বাচ্চুর সঙ্গে তো দেখা হয়েছে, ঠিক আছে? মা দেখো, শোন, আমি কিন্তু পুলিশের বউ এবং গোয়েন্দার মা। আমি যদি প্রেডিক্ট করি ঠিকঠাক, কি সাংঘাতিক ব্যাপারটা হতে পারে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। আরো বটে, খানটা দাও। বাবলু, আমি জানি তুই এখন আমাকে অ্যাভয়েড করবি, সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলবি না, কিন্তু আমি জানতে চাই ব্যাপারটা। এই যে জ্যাকেট পরে তুই বেরোলি, জ্যাকেট ছাড়া বাড়িতে এলি, তারপর মাথায় গায়ে হলুদ ফুল কোত্থেকে এলো? ওই যে যুবমৈত্রী পার্কের ঠিক বাইরে একটা গাছ আছে যেটায় শুধুমাত্র হলুদ ফুল হয়, তার নিচে না দাঁড়ালে কি হলুদ ফুল সারা গায়ে মারপিট করে জ্যাকেট হারালে না হয় বুঝতাম, অন্য একটা ব্যাপার, কিন্তু হলুদ ফুলটা। মা, আমি একটা কথা বলি, বুঝলে, আমাদের পাণ্ডব গোয়েন্দার যে নেক্সট কেসটা আমরা পাবো না, সেটা তুমিই সলভ করো। আমি সলভ করব? মানে আমি ঠিকঠাক বলতে পেরেছি, তাই তো? থাক, আগে কফিটা শেষ করবি, বাইরে ডাইনিং টেবিলে তোর ব্রেকফাস্ট রাখা আছে, ওটা খাবি, তারপরে খামটা ছিলবি। ওকে, চললাম। কে পাঠিয়েছে? কোনো নাম লেখেনি, অ্যাড্রেস নেই।